বন্ধুরা, আমি কিন্তু একটু ভয়তেই আছি, কারণ তোমরা হয়তো জানো এই সাপ কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সাপ, যে কামড়ালে বেশিক্ষণ সময় দেয় না। আর যে পরিস্থিতিতে আমি ছিলাম, অবশ্যই কামড়ানোর মতন পরিস্থিতি নিয়েছিল এই সাপটা। তো এই জায়গায় দেখো একটা ফাঁকা হয়েছে, আর এই ফাঁকা দিয়ে কি ঢুকেছে দেখো। এই দেখো রাসেল ভাইপার, যে চন্দ্রপুরা সাপ। অলরেডি এই দেখো একটা কোষ নিয়ে এসে এটা মেরেছি। তো এই যে সাপটা অলরেডি মেরে ফেলেছি, মেরে আবার বাইরে নিয়ে আসছি। তো এই যে এই সাপ বাইরে নিয়ে আসা হচ্ছে। এই যে দেখো, এই যে নেটটা ভেঙেছে, আর এই নেটটা ভেঙে এর ওপর দিয়ে টপকে সাপটা কিন্তু রাইট এখানে ছিল। আর এইটা দিয়ে আমি কিন্তু লিটারটা উল্টাতে উল্টাতে এগিয়ে আসছিলাম। কিন্তু একটা বিষয় দেখো, এই জায়গায় কিন্তু এই যে টিনের থেকে একটু ছিদ্র হয়ে জল পড়ছে, সেই কারণে আমি কিন্তু এইটা ঘুরিয়ে নিয়ে এই দিকে চলে যাই। আর প্রত্যেক দিনের মতন যদি আমি এটা ঘুরিয়ে এই সোজা আসতাম, তাহলে আমার পজিশন কিন্তু দাঁড়ানো এরকম জায়গায় পড়তো। আর এই সাপ কিন্তু একটাই ওর সমস্যা, গজরে ওঠে, ভীষণ জোরে আওয়াজ করে, প্রেশার কুকারের সিটের মতন আওয়াজ করে কিন্তু এসে একটা কামড় দেয়। আর যেহেতু সাপটা এখানেই ছিল, আর আমার পা যদি এই ডিস্টেন্সে থাকতো, তাহলে কিন্তু একটা কামড়ানোর বিশাল একটা চান্স ছিল। এই জলটা পড়ছে বলে আমি আর ওই কোলের দিকে যাইনি, এই দিকে ঘুরে গিয়েছিলাম এখান দিয়ে এসে, এই কারণে হয়তো একটু বেঁচে গিয়েছি। আর বেশিরভাগ ফার্ম কিন্তু আমাদের জঙ্গলের পাশেই তৈরি হয়, বিশেষ করে পুকুর পাড়ে, বাড়ির একটা সাইডে, মাঠের মধ্যে। এবং চারিদিকে এখন বর্ষা হচ্ছে, চারিদিকে জলের স্তর বেড়ে গিয়েছে, এই কারণে কিন্তু সাপ কোপ যেসব আছে ওটা কিন্তু ড্যাঙার দিকে চলে আসছে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু ফার্মে যখন কাজ করবে বা চট ফেলবে, বিভিন্ন রকম কাজ করবে, একটু কিন্তু দেখে শুনে সাবধানে একটু কাজ করো। আর এই যে দেখো, ভয় লাগছে বলে একটা জুতো পরেও চলে এসেছি। আর তোমরা দেখো, এই ফার্মটার পেছনেই কিন্তু এই দেখো পুকুর রয়েছে একটা, আর এই পুকুরের পেছনে কিন্তু বিল, দেখো প্রচুর জল, প্রচুর বিল রয়েছে। তো এই কারণেই এই সাপগুলো আস্তে আস্তে উঠে আসছে ওপরের দিকে। কিন্তু অন্য সাপ হলে একটু রিস্ক কম হতো, কারণ এই সাপে মোটামুটি কামড়ানোর পরে কিডনিতে সবচেয়ে বেশি অ্যাটাক করে এবং দ্রুত রক্ত জমাট বাঁধিয়ে কিডনিটাকে নষ্ট করে দেয়। যদিও কোনো রুগী যদি ভালো হয়েও যায় এই সাপে কামড়ানোর ফলে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে কিডনির চিকিৎসা করাতে হয় অনেক দিন ধরে, ম্যাক্সিমাম পার্সেন্টেজ দেখা যায় বাঁচে না। তো তোমাদের একটা রিকোয়েস্ট, একটু সাবধানে কাজ করো। আমার যেরকম হয়েছে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও কিন্তু একটু সতর্কভাবে থেকে কাজটা করো এবং দেখে শুনে কাজ করো, যাতে কোনো অসুবিধে না হয় কারো।